আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আজ আমরা ক্লাস 6-এর রায় মার্টিন প্রশ্নবিচিত্রা থেকে পরিবেশের তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের পঞ্চম স্কুল সলভ করব। দেখো 5 নম্বর স্কুল। যারা আগের সেটগুলো দেখোনি তারা চ্যানেলের প্লেলিস্টে যাবে, ওখানে কিন্তু দেওয়া রয়েছে। দেখো প্রথম প্রশ্ন, প্রদত্ত কোনটি একটি মৌলিক রাশি? এখানে দৈর্ঘ্য। কোন বিজ্ঞানী মৌমাছির নাচের ভাষা আবিষ্কার করেন? এখানে হবে কার্ল ফন ফ্রিশ। অপশন বি আমাদের সঠিক উত্তর। পরেরটা দেখো, শামুক কোন পর্বের অন্তর্ভুক্ত? মোলাস্কা। মিথেনের সংকেত CH4। ডিজিটাল স্টপ ওয়াচের সাহায্যে ন্যূনতম যে সময়ের পরিমাপ করা সম্ভব তা হলো, এটা অপশান সি আমাদের সঠিক উত্তর হবে 0.01 সেকেন্ড। স্বাস্থ্যকেন্দ্র থেকে পাওয়া যায় বর্জ্য পদার্থ হলো গ্লাভস। জলের রেশম বা ওয়াটার সিল্ক বলে শ্যাওলাকে। রেডিওর নব হলো এক ধরনের চক্র ও অক্ষদণ্ড। প্রদত্ত কোনটি জৈব অভঙ্গুর পদার্থ, মানে যেটা মাটির সাথে মিশে যায় না? এখানে হবে প্লাস্টিকের ব্যাগ। চিনিতে উপস্থিত দুটি মৌলিক পদার্থ হলো অক্সিজেন ও কার্বন। পরে দেখো, পৃথিবীর সবচেয়ে বড় প্রাণী হচ্ছে নীল তিমি। এসআইতে বলের পরম একক নিউটন, আর সিজিএস পদ্ধতিতে বলের পরম একক হচ্ছে ডাইন। দেখো, শূন্যস্থান পূরণ করো। কোন শ্রেণীর লিভারে আলম্ব থাকে বল বাধার মাঝখানে? এটা প্রথম শ্রেণীর লিভারে। দেখো, সাপের কান নেই কিন্তু এদের ঘ্রাণ শক্তি প্রবল। ফুলের মধ্যে যে মিষ্টি রস থাকে তাকে কি বলে? তাকে বলা হয় নেক্টর। পরেরটা দেখো, দেখো কোন পর্বভুক্ত প্রাণীদের সারা গায়ের ত্বকে কাঁটা থাকে? এটা হবে অ্যাকাইনোডার্মাটা। অ্যাকাইনোডার্মাটা। পরেরটা দেখো, কোনো কিছুতে জ্বলতে সাহায্য করে কিন্তু নিজে জ্বলে না? এটা হবে অক্সিজেন, O2। পরের প্রশ্ন দেখো, একটি নবীকরণযোগ্য শক্তির উৎস হলো সৌরশক্তি। সৌরশক্তি, তোমরা বায়ুশক্তিও লিখতে পারো। খাদ্য পিরামিডের এক একটা ধাপই হলো এক একটা পুষ্টি স্তর। পুষ্টি স্তর। পরেরটা দেখো, উদ্ভিদের বীজ যদি ফলের মধ্যে না থাকে তখন তাকে কি উদ্ভিদ বলা হয়? ব্যক্তবীজী। পরেরটা দেখো, একটা স্তম্ভ দিয়েছে দেখো, কুয়ো থেকে জল তোলা, এটা হয় কপিকলের সাহায্যে। দেখো, বাঘের চোখে রেটিনায় থাকে কি? ট্যাপেটাম লুসিডাম, যার জন্য কিন্তু বাঘ মানুষের থেকে 6 গুণ ভালো দেখতে পায়। মাথার খুশকি এক ধরনের কি? ছত্রাক কিন্তু এটা। আর চাষের জমিতে দেখো একটা উৎপন্ন বর্জ্য পদার্থ হচ্ছে DDT, ডাইক্লোরো ডাইফিনাইল ট্রাইক্লোরো ইথেন, পুরো নাম হচ্ছে DDTর। দেখো ওটা দেখো, মান 1 দিয়েছে, দেখে নাও। একটি টেবিলের দৈর্ঘ্য 13 সেমি
প্রস্থ 6 সেমি, টেবিলের ক্ষেত্রফল কত? তাহলে ক্ষেত্রফল সূত্র কি? দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। তাহলে এটা দুটো গুণ করে দিলে উত্তর হয়ে যাবে। তাহলে এটা হবে 13 গুণ 6, 6 কত? 6 78, 78 বর্গ সেমি। ওটা দেখো, তেলাপিয়া তেলাপিয়া মাছ কোথায় বাসা বানায়? তোমাদের বইয়ের 170 নম্বর পেজে রয়েছে, দেখে নাও। এই দেখো, তেলাপিয়া জলের নিচে নরম, এই যে নরম মাটিতে লম্বা করে অনেকগুলো খাঁজ কাটে, তারপর সেখানে বাসা বানায়। কোন যন্ত্রের সাহায্যে আমরা শরীরের উষ্ণতা পরিমাপ করি? থার্মোমিটার। থার্মোমিটার। পরে দেখো, কোন ধরনের মৌমাছি ফুলের পরাগ মিলনে সাহায্য করে? শ্রমিক মৌমাছি। শ্রমিক মৌমাছি। চটের তৈরি ব্যাগ কী ধরনের বর্জ্য পদার্থ? চটে তৈরি জৈব ভঙ্গুর। জৈব ভঙ্গুর। দেখো বলছি এর মধ্যে কোনটা আলাদা? বেনজিন, অ্যালকোহল, চিনি, অ্যালকোহল, জল। দেখো এখানে চিনিটা আলাদা হবে, কারণ চিনিটা হচ্ছে দ্রাবক। আর দেখো অ্যালকোহল, জল আর বেনজিন সবই কিন্তু দ্রাবক। বাকিগুলো দ্রাবক। তুমি হাতের তালু কিছু সময় ধরে ঘষলে কি হবে? তাপ উৎপন্ন হবে। তাপ উৎপন্ন হবে। এটা তোমার যান্ত্রিক শক্তি থেকে কিন্তু তাপ শক্তিতে রূপান্তর হয়ে যাবে। বাংলার কীটপতঙ্গ বইটির লেখক হচ্ছে গোপালচন্দ্র ভট্টাচার্য। কোন মশা ডেঙ্গি রোগ ছড়ায়? এডিস। এডিস মশা। পরেরটা দেখো, তাপের সুপরিবাহী একটি অধাতুর নাম হচ্ছে গ্রাফাইট। দুটি চৌম্বক পদার্থের উদাহরণ দাও। লোহা, নিকেল, ঠিক বা ভুল নির্বাচন করে লেখো। নততলের খাড়াই যত কম হবে, নততলের সুবিধা তত বেশি হবে। ঠিক। পরের প্রশ্ন দেখো, ঝোপের মতো দেখতে উদ্ভিদদের কি বলা হয়? গুল্ম। পরের প্রশ্ন দেখো, নুন জল থেকে নুন ও জলকে পৃথক করা হয় কোন পদ্ধতিতে? কেলাসন। কেলাসন হয়, তারপরে পাতন হয়, ঊর্ধ্বপাতন। ইলেকট্রিক ইস্ত্রি চালু করা হলে কোন শক্তিতে রূপান্তরিত হয়? বিদ্যুৎ বা তড়িৎ শক্তি। তাপ শক্তিতে রূপান্তরিত হয়। যৌগ দুটির সংকেত লেখো। হাইড্রোজেন সালফাইড, H2S, হাইড্রোজেন সালফাইড সংকেত এটা। আর কি আছে? ফসফরাস পেন্টাক্লোরাইড, এবার PCl5। দেখো 1 লিটার সমান সমান কত ঘন সেন্টিমিটার? এটা হবে 1000 ঘন সেন্টিমিটার। দেখো পরের প্রশ্ন, লিন্ডেম্যানের 10% সূত্রটি লেখো। তোমাদের বইয়ে দেখো 95 নম্বর পেজে উত্তরটা কিন্তু রয়েছে। এই যে দেখো, এই যে এখান থেকে তোমরা এটা লিখবে। পরের প্রশ্ন দেখো, পটাশিয়াম মৌলটির ল্যাটিন নাম কি? ক্যালিয়াম। দেখো এক্স একটি মৌল, এর একটি অণুতে 5টি পরমাণু থাকে। এক্স মৌলটির একটি অণুর সংকেত লেখো। X5।
শিম্পাঞ্জিদের দুটি আচরণগত বৈশিষ্ট্য লেখো। তোমাদের বইয়ের 167 নম্বর পেজে রয়েছে। এই যে দেখো, এখান থেকে তোমরা লিখবে, এখান থেকে এই যে এই পর্যন্ত লিখতে পারো, আবার এটাও জুড়ে দিতে পারো, এখান থেকে এটা। পরের প্রশ্ন দেখো, তুমি কিভাবে তোমার চারপাশের থেকে পাওয়া কোনো একটি বর্জ্য পদার্থকে আবার কাজে লাগাতে পারবে তা লেখো। দেখো, এটা তোমাদের বইয়ের 180 নম্বর পেজে রয়েছে। দেখো কীভাবে তুমি সেটাকে ব্যবহার করতে পারো, কীভাবে। দেখো, এটা রিডিউস করা যায়, রিউজ, রিসাইকেল আর হচ্ছে রিফিউজ, এইভাবে কিন্তু সেটা ব্যবহার করা যেতে পারে। দেখো পরের প্রশ্ন, আলম্ব বিন্দু কি? তোমাদের বইয়ে দেখো 135 নম্বর পেজে রয়েছে। এই যে এখান থেকে লিখবে, যে বিন্দুকে কেন্দ্র করে লিভার অবাধে ঘুরতে পারে তাকে কি বলে? তাকে হচ্ছে আলম্ব বিন্দু বলে। দেখো সঙ্গে প্রশ্ন দিয়েছে, দেখো মানুষের হাত কোন শ্রেণীর লিভার? মানুষের হাত হচ্ছে তৃতীয় শ্রেণীর লিভার, আর সাঁড়াশি হচ্ছে প্রথম শ্রেণীর লিভার। চাষি পিঁপড়েরা কোথায় বাসা বানায়? এদের প্রিয় খাদ্য কি? তোমাদের বই দেখো 159 নম্বর পেজে রয়েছে। এই যে দেখো, এখান থেকে লিখবে, চাষি পিঁপড়েরা মাটিতে গর্ত করে বাসা বানায়। এদের বাসায় কাটা পাতা পচে গেলে তার উপর এক ধরনের সাদা রঙের ছত্রাক জন্মায়। ছত্রাক চাষি পিঁপড়েদের প্রিয় খাবার। এই পর্যন্ত তোমাদের লিখতে হবে। দেখো পরের প্রশ্ন দেখো, বিরুৎ জাতীয় উদ্ভিদের দুটি বৈশিষ্ট্য লেখো। তোমাদের বই 146 নম্বর পেজে রয়েছে। দেখো বিরুৎ জাতীয়, যারা দেখো, এটা ছোট ছোট ডালপালা, এদের ডালপালা নেই, কখনো সখনো লতিয়ে বা পেঁচিয়ে চলে, এরা ছোট গাছ। পরের প্রশ্ন দেখো, দ্রবণকে মিশ্র পদার্থ বলা হয় কেন? দেখো রায়ান মার্টিন 96 পেজে রয়েছে। দেখো এই যে এইটা তোমরা পুরোটা লিখবে। পরের প্রশ্ন দেখো, পরিস্রাবণ পদ্ধতিতে ফিল্টার কাগজের উপর পড়ে থাকা কঠিন পদার্থটিকে কি বলা হয়? অবশেষ। পরে দেখো, একটি বিষধর সাপের নাম লেখো। একটি কালাজ। দেখো, সাপ তার শিকারের কোন তন্ত্রকে ক্ষতিগ্রস্ত করে? এটা আমরা লিখব স্নায়ুতন্ত্র, আর রক্ত সংবহন তন্ত্র। পরের প্রশ্ন দেখো, হাতির দুটি বিশেষ অঙ্গের নাম লেখো। আমরা এখানে লিখে দিই শুঁড় আর হচ্ছে তার দাঁত। আর পরে দেখো একটা প্রশ্ন দিয়েছে, কোন পিঁপড়েরা যুদ্ধে পটু? লাল পিঁপড়ে। লাল পিঁপড়ে। পরে দেখো 6 দাগে, দেখো বর্জ্য পদার্থ নিয়ন্ত্রণের ক্ষেত্রে 4R পদ্ধতি বলতে কি বোঝো? দেখে নাও। এই যে দেখো, 4R পদ্ধতি, পরিবেশ ও বর্জ্য ব্যবস্থাপনার 4R হলো বর্জ্য কমানোর একটি কার্যকর নীতি। দেখো সঙ্গে একটা প্রশ্ন দিয়েছে, যে কোনো একটি পদ্ধতি উদাহরণসহ আলোচনা করো। দেখো 4R যে পদ্ধতি আছে তার মধ্যে যে কোনো একটা। দেখো এখানে তোমাদের বইয়ে এটা রয়েছে কিন্তু অতটা ভালোভাবে দেওয়া নেই। দেখো এটা 372 নম্বর পেজে রয়েছে রায়ান মার্টিনে। তোমরা এখান থেকে দেখো, এখানে এটাও লিখতে পারো, এই যে রিডিউস লিখতে পারো, রিফিউজও লিখতে পারো, যে কোনো একটা, রিইউজও লিখতে পারো, রিসাইকেলও লিখতে পারো, যে কোনো একটা তোমরা লিখে দেবে। পরের প্রশ্ন দেখো, অ্যানাফিলিস মশা ও কিউলেক্স মশার মধ্যে দুটি পার্থক্য লেখো। দেখে নাও রায়ান মার্টিন 341 নম্বর পেজে রয়েছে। দেখো অ্যানাফিলিস আর কিউলেক্স এখানে রয়েছে। এই যে এখান থেকে তোমরা তোমাদের সহজ দেখে কয়েকটা করে নেবে। এই যে অ্যানাফিলিস আর কিউলেক্স রয়েছে।
ওটা দেখো, ওর সঙ্গে একটা প্রশ্ন রয়েছে দেখো, মশা নিয়ন্ত্রণের একটি উপায় লেখো। এটা তোমরা নিজেরা পারবে। এটা দেখো, মশারি খাটাতে হবে। তারপরে এখানে রয়েছে দেখো, জমা জল ছাড়া, যেহেতু মশা ডিম পাড়তে পারে না তাই জল কোথাও জমতে দেওয়া উচিত নয়। এটা কিন্তু মশা নিয়ন্ত্রণের উপায়। পরে প্রশ্ন দেখো, গড় সৌরদিন কি? তোমাদের বইয়ে দেখো 69 পেজে রয়েছে গড় সৌরদিন। এই যে দেখো, সারা বছরে সৌরদিন যোগ করে করে যোগফলকে 365 দিয়ে ভাগ করে আমরা পাই গড় সৌরদিন। দেখো সঙ্গে একটা প্রশ্ন রয়েছে, উদ্ভিদের বৃদ্ধি পরিমাপক যন্ত্রের নাম কি? অক্সানোমিটার, বা তোমরা আর্ক অক্সানোমিটারও লিখতে পারো। ক্যান্ডেলা কোন রাশির একক? আলোর তীব্রতা। দ্বিতীয় শ্রেণী লিভারের একটি সরল চিত্র অঙ্কন করো এবং বল আলম্ব বাধার অবস্থান বুঝিয়ে দাও। তোমাদের দেখো 136 নম্বর পেজে রয়েছে তোমাদের বইয়ের। এই দেখো, দ্বিতীয় শ্রেণী লিভার, এই যে এইটা আঁকবে, এই যে বক্সের মধ্যে যেটা আছে এটা এঁকে আলম্ব বাধা বল সবই কিন্তু আলাদা আলাদাভাবে লিখতে হবে। পরেরটা দেখো, বলছে দেখো, সেলাই মেশিনে থাকে এরূপ একটি সরল যন্ত্রের নাম লেখো। দেখো, সেলাই মেশিনে থাকে ববিন। ববিন কিন্তু একটা সরল যন্ত্র, ববিন। তারপরে হ্যান্ড হুইল, যেটা হাত দিয়ে যে চাকাটা থামানো হয় বা ঘোরানো হয়, যেটা হ্যান্ড হুইল। পরেরটা দেখো, ব্লাবার কি? এর দুটি কাজ লেখো। তোমাদের বই দেখো 173 নম্বর পেজে রয়েছে। দেখো, তিমির চামড়ার নিচে চর্বির একটা পুরু স্তর থাকে যার নাম ব্লাবার। এ দেখো, এখানে পরিষ্কার লেখা রয়েছে দেখো, এই চর্বির স্তর দুভাবে কাজ করে। কী কীভাবে দেখো, এ দেখো, তিমিদের কীভাবে প্রয়োজনে চলাফেরার শক্তি যোগান দেয় আর দেহে তাপ বজায় রাখে। এই দুটো কাজে কিন্তু ব্লাবার সাহায্য করে। দেখো, বর্ষাকালে ভিজে কাপড় শুকাতে দেরি হয় কেন? এখানে তোমরা লিখবে কি? জলীয় বাষ্পের উপস্থিতি। বাতাসে জলীয় বাষ্পের উপস্থিতি বেশি। পরে দেখো, দুটি নিষ্ক্রিয় গ্যাসের নাম লেখো। হিলিয়াম, নিয়ন, আর্গন। পরে দেখো, অক্সিজেনের যোজ্যতা কত? অক্সিজেনের যোজ্যতা হচ্ছে 2। পরে দেখো, খাদ্যের রাসায়নিক শক্তি বলতে কি বোঝায়? দেখে নাও। এই দেখো, খাদ্যের রাসায়নিক শক্তি হলো এক ধরনের স্থৈতিক শক্তি যা খাবারের মধ্যে থাকা জৈব অণুর, যেমন কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট, রাসায়নিক বন্ধনের মধ্যে জমা থাকে। পরের প্রশ্ন দেখো, ওর সঙ্গে একটা প্রশ্ন দিয়েছে, গতিশক্তি কাকে বলে? একটু উদাহরণ দাও। তোমাদের বই দেখো 84 নম্বর পেজে রয়েছে এই যে গতিশক্তি। এই যে বলে গতিশক্তি বলে। উদাহরণ, একটা ক্রিকেট বল ছোড়া বা ঢিল ছোড়া, এটাও দিতে পারো, এটা গতিশক্তির উদাহরণ। দেখো, মাকড়সা কোন পর্বের অন্তর্ভুক্ত? আর্থ্রোপোডা বা সন্ধিপদ। সন্ধিপদ বলছি, এই পর্বের একটি বৈশিষ্ট্য লেখো। দেখি, এখানে অনেকগুলো বৈশিষ্ট্য রয়েছে দেখো, এখান থেকে তোমরা লিখে নেবে। এই যে রায়ন মার্টিন, এটা 297 নম্বর পেজে রয়েছে। দেখো কতগুলো, অনেকগুলো বৈশিষ্ট্য রয়েছে, এখান থেকে তোমরা একটা বা দুটো মুখস্থ করে রাখবে। পরে দেখো, দইয়ের সাজায় থাকা কোন ধরনের জীব দুধকে দই বানাতে সাহায্য করে? এটা হয় ব্যাকটেরিয়া। ব্যাকটেরিয়াটার নাম হচ্ছে ল্যাক্টোব্যাসিলাস। ল্যাক্টোব্যাসিলাস। পরে দেখো,
লাস্ট প্রশ্ন দেখো কি দিয়েছে, এমন কোন খাদ্যবস্তু যা উইপোকারা হজম করতে পারে কিন্তু মানুষ পারে না? এটা হবে সেলুলোজ। দেখো, একবীজপত্রী উদ্ভিদ ও দ্বিবীজপত্রী উদ্ভিদের মধ্যে দুটি পার্থক্য লিখতে বলেছে। দেখো, দেখে নাও, রায়ান মার্টিন 311 নম্বর পেজে রয়েছে। এই যে একবীজপত্রী উদ্ভিদ আর দ্বিবীজপত্রী উদ্ভিদ বলেছে, এই যে এখান থেকে তোমরা করবে। আজ এই পর্যন্ত, দেখা হবে পরের ভিডিওতে।